গতকাল 1,10,00,000-এর মতো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে। তো এরই মধ্যে কিন্তু এখনো অবধি অনেকেই এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে, এবং অনেকেই আছেন যারা আপনারা এখনো পর্যন্ত কোনো টাকাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা আপনারা পাননি। তো এই অবস্থায় আপনাদের কি করণীয় রয়েছে বা আপনারা কি করতে পারেন সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করছি। পাশাপাশি আরো একটি বিষয়, অন্নপূর্ণা যোজনার যে 26 লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে, সেই বাতিল আবেদনগুলো নিয়ে অনেকেই অনেক ধরনের আশঙ্কা করছেন এবং অনেক ধরনের ভাবনা চিন্তা রেখেছেন। তো এই যে আবেদনগুলো কেন বাতিল হতে পারে বা কি কারণে বাতিল হলো, এই বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। তো এই বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটি খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হচ্ছে, একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখুন। তো বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে গতকাল 1 জুলাই অন্নপূর্ণা যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে। গতকাল কিন্তু প্রায় 1,10,00,000-এর মতো মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হয়েছে। তো এই যে অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে আবেদন জমা পড়েছিল প্রায় 1,60,00,000-এর মতো। তো এই 1,60,00,000-এর মতো আবেদনকে ঝাড়াই বাছাই করে স্ক্রুটিনি করা হয়েছে এবং যেগুলো অফলাইনে আবেদন জমা পড়েছে সেগুলো ডিজিটালাইজড করা হয়েছে। তারপর সবকিছু ঝাড়াই বাছাই স্ক্রুটিনি করে সেখান থেকে 26 লক্ষের মতো নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 26 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদনকারীকে তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, বা অন্নপূর্ণা যোজনার যে আবেদন, যে যোগ্যতার মানদণ্ড সেটা পূরণ করতে পারেনি, যার জন্য সেই আবেদনগুলোকে অযোগ্য করা হয়েছে। তো এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে যারা যোগ্য হয়েছেন তাদের আবেদনগুলোকে যখন স্ক্রুটিনি করা হয়েছে, তো একাধিক বিষয়ের ওপর কিন্তু নজর দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়। তো এবার যারা আপনারা এখনো টাকা পাননি, তো আপনাদের কি করণীয় রয়েছে? তো দেখুন, আপনাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে বলি, সর্বমোট আবেদন জমা পড়েছে প্রায় 1,60,00,000-এর মতো। তার মধ্য থেকে 26 লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে। প্রায় 1,30,00,000-এর মতো যে আবেদন যারা যোগ্য হয়েছে, তাদের মধ্যে থেকে প্রায় 1,10,00,000-এর মতো আবেদনকারীর অ্যাকাউন্টে গতকাল টাকা পাঠানো হয়েছে। তো এই যে বাকি আবেদনকারী যারা রয়েছে তাদের টাকাটাও পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেই টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তো গতকাল কিন্তু দুপুর 1টা থেকে সেই টাকা পাঠানো শুরু হয়েছে এবং সেই টাকা কিন্তু ধাপে ধাপে অনেকের অ্যাকাউন্টেই ঢুকে যাচ্ছে। তো যেহেতু সবার টাকা একবারে পাঠানো সম্ভব নয়, তো যাদের টাকাটা প্রথমের দিকেই পাঠানো হয়েছে তাদেরটা প্রথমের দিকেই ঢুকতে শুরু করেছে। তারপর এভাবে কিন্তু রাত্রিবেলা পর্যন্ত কিন্তু সেই টাকা পাঠানো হয়েছে। তো যাদের টাকা পাঠানো হয়েছে, অনেকের টাকা আজকেও ঢুকেছে, আজকে অনেকেই টাকা পেয়েছেন। তো বাকিদের টাকাও কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা অবশ্যই 1-2 দিন অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আপনারা যদি দেখেন যে আপনাদের টাকা এখনো ঢোকেনি বা আপনারা টাকা পাননি, অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংকে আসেনি, তাহলে আপনারা একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই হেল্পলাইন নাম্বারে আপনাদের যে সমস্যার কথা সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। তো আমি আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 8282082820। এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। সেখান থেকে কিন্তু ডিপার্টমেন্টাল ভাবে আপনার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে এবং হতে পারে আপনার বিডিও অফিস কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু আপনার যে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে ডাকা হতে পারে। তবে সেক্ষেত্রে আপনাদের কি কি তথ্য থাকতে হবে? দেখুন, যারা অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদনের ক্ষেত্রে তো যখন আপনারা আবেদন করেছিলেন, তো তখন আপনারা অনলাইনে একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট ডাউনলোড করতে পেরেছিলেন, এবং যারা প্রথমের দিকে আবেদন করেছিলেন তারা সঙ্গে সঙ্গে না পেলেও তো সেই সিস্টেম কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ডাউনলোড করার সিস্টেম কিন্তু চালু ছিল। তো আপনারা অনেকেই ডাউনলোড করে রেখেছেন, তো সেই প্রিন্টটা রাখবেন। এবং যারা অফলাইনে আবেদন করেছিলেন, বিভিন্ন জনকল্যাণ শিবিরে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে জমা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা যে টেম্পোরারি টোকেন নাম্বার দেওয়া হয়েছিল বা জেনারেট হয়েছিল সেটা রাখতে পারেন। অথবা আপনার যে পরিবারের প্রধান রয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের সময় যে পরিবারের প্রধান দিয়েছেন তার প্রধানের নাম, অথবা আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি, অথবা আপনার যে ডকুমেন্টস কাগজপত্রগুলো সমস্ত কিছু কিন্তু আপনাদের লাগবে। তো এগুলো কিন্তু আপনারা নিয়ে, আপনারা যদি আপনাদের ডাকা হয় তাহলে আপনারা সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে আবার সেগুলোকে ভেরিফাই করাতে পারেন। তো আপনারা এই যে হেল্পলাইন নাম্বার, এই
হেল্পলাইন নাম্বারে সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু আপনারা কল করতে পারেন, অথবা আপনারা যদি ফোন না করতে পারেন তাহলে আপনারা কিন্তু একটি ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতেও মেইল করেও আপনার সমস্যার কথা জানাতে পারেন। তো দেখুন মেইল আইডিটি যেটি হচ্ছে asap@wv.gov.in, এই মেইল আইডিতেও কিন্তু আপনারা মেইল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তো এবার একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। তো দেখুন এই যে 26 লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে, যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য অযোগ্য বলে বিবেচিত হয়েছেন, যারা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হননি, এবার এখানে অনেকেরই অনেক ধরনের আশঙ্কা রয়েছে, অনেকেই অনেক ধরনের আশঙ্কা করছেন যে এই কারণগুলো হতে পারে, হয়তো এর জন্য আমার আবেদনটা বাতিল হতে পারে। তবে দেখুন এই যোগ্যতার যে মানদণ্ড, তার যে বিবরণ, এই সঠিক বিবরণের সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু কোথাও পাওয়া যায়নি, বা এটা বলাও হয়নি যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এই যোগ্যতা থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে, বা এই যোগ্যতা না থাকলে পাওয়া যাবে না, সে কথা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে কোথাও বলা হয়নি বা জানা যায়নি। তবে বিভিন্ন মহলে সামাজিক গণমাধ্যমে কিন্তু বিভিন্ন মতামত বা বিভিন্ন কনস্পিরেসি আইডিয়া উঠে আসছে, যেগুলো অনেকেই আশঙ্কা করছেন, ধারণা করছেন। তবে সেগুলো কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সত্য সে বিষয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এই যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম বা সামাজিক মাধ্যমের এই ধরনের যে কারণগুলো, যে এই কারণে বাতিল হতে পারে বা এই কারণে বাতিল হতে পারে, এগুলোর ওপর আপনারা কর্ণপাত করবেন না। যদি আপনাদের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা সেই হেল্পলাইন নাম্বারে বা অথবা ইমেল আইডিতে জানাতে পারেন। এছাড়াও গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পাচ্ছেন তাদেরকে নিয়ে নতুন করে আলাদা একটি পোর্টাল হচ্ছে। সেই পোর্টালে আপনি দেখতে পারবেন যে আপনার গ্রাম পঞ্চায়েত ওয়াইজ সেখানে আপনার এলাকায় কতজন মহিলা সেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, এবং সেখানে অনেক কিছু সুবিধা থাকবে, ফ্যাসিলিটি থাকবে। এবং কেউ যদি দেখতে পারে সেখানে যে কোনো অযোগ্য ব্যক্তি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছে, তাহলে সে চাইলে তার এগেনস্টে কমপ্লেনও করতে পারে। সেখানে অনেক কিছু সুবিধা থাকবে। তো যখন পোর্টালটা আসবে তখন কিন্তু সমস্ত কিছু দেখা যাবে এবং জানা যাবে। তো যখন পরবর্তী কোনো আপডেট আসবে বা পরবর্তী কোনো বিষয় নিয়ে জানা যাবে, তো অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে ভিডিও বানিয়ে জানাবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের কে ফলো করে রাখবেন পরবর্তী নতুন আপডেটস এবং নতুন তথ্যের জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।